নবীজি নিজের মেয়েকে, নিজের ফুফুকে, নিজের নাতিকে যদি বলতে পারে আমার পরিচয়ে কোনো কাজ হবে না, আমি এটা বারবার বলছি এই কারণে এই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই দুই জেলায় বাংলাদেশে ঝামেলা বেশি। এরা আন্দাজে নাম নিয়েছে আমরা সুন্নি। কিসের সুন্নি আপনি? সুন্নি যদি কেউ দাবি করে এই সুন্নত মানা লাগবে যে নিজের কাজ নিজে করবেন, কারো উপরে ফেলে রাখবেন না। আন্দাজে এক মহাব্বত দেখিয়ে নাম নিয়েছেন সুন্নি। না, সুন্নত তো অনুসরণ করেছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির শরীরটাকে বাঁচাতে নিজের পিঠে 80টা তীর খেয়েছে, এরপরও নবীর শরীরে লাগতে দেয়নি। আর বিশ্ব নবীর আদর্শ গড়াগড়ি যাচ্ছে। এ নবীর একটা আদর্শ বাংলাদেশে কায়েম নেই। আপনি কি করেছেন? একটা তীর তো আপনার বুকে লাগে না। সুতরাং ধোঁকা দিয়েছে, বোকা বানাচ্ছেন আপনি, এটা নিজেও জানেন এবং মানুষও অনেকে জানে, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহি ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 78 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন মানুষের ভেতরে অনেক আলোচক, বক্তা, ইমাম, খতিব এরকম বক্তব্য দিয়ে থাকে। দেখবেন রং ঢং দিয়ে, জব্বা উলট পালট করে, সুর সার দিয়ে এমন কায়দায় কথা বলবে মনে হবে যে কোরআনের কথাই বলছে। তারা নিজেরা বলবে এগুলো আল্লাহ নাজিল করেছে, এগুলো কিতাবে আছে। আল্লাহ বলেন না, এরকম কোনো কথা আমার কিতাবে আমি দেইনি। তারা যা বলে আমার সম্পর্কে ওগুলো মিথ্যা বলে এবং তারা নিজেরা জানেও। এটা সবচাইতে বেশি হয় এই ব্রাহ্মণবাড়িয়া জেলায়। মনে করছেন হুজুর কোনো খবর রাখে না? দেখবেন রং ঢং দিয়ে, জহব্বা উলট পালট করে, সুর সার দিয়ে এমন কায়দায় কথা বলে মনে হচ্ছে যে মনে হয় জিবরাইল এই মাত্র নাজিল করলো। অথচ এরকম কোনো কথা কোরআন হাদিসে নেই। কে বলেছে আপনাকে জিকির করার জন্য শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা বলতে হবে? কোন জায়গায় আছে বলেন তো? যেখানে আল্লাহর নামের সাথে অন্য কোন নাম জিকির করা জায়েজ নেই। সূরা ফুরকান 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে পাবেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা তো তারা যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। সে যেই হোক, যারা এই ডাক দেয়, আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, খাজা বাবা, তাদের শাস্তি আল্লাহ ডবল দেবে। সে বুঝে করুক আর না বুঝে করুক। অনেকে প্রশ্ন আসতে পারে, হুজুর আমি জানতাম না তাই করেছি। আপনি জানতেন না কেন? আপনি যে জানেন না এটা আপনার অপরাধ। কে যেন এই দেশে ছড়িয়েছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা একটা শয়তানি। আরে ভাই, আপনি যদি না জানেন তো মানবেন কি? এখানে ইসলামের কোন বিধান যদি আপনি জানেন কিন্তু মানেন না, আপনার গুনাহ হবে একটা। কয়টা বলেন না কেন? কিন্তু জানেনও না, মানেনও না, গুনাহ ডবল হবে। কারণ জানাও ফরজ, মানাও। জানার ফরজ হয়তো আপনার আদায় হয়ে গেছে, কিন্তু আপনি মানতে পারেননি, গুনাহ হবে কয়টা? আরো জোরে। জানেনও না, মানেনও না। জানাও ছিল ফরজ, মানাও ছিল। তাহলে দুইটা ফরজ লঙ্ঘন করলে গুনাহ কয়টা হবে? সুতরাং যারা আমার এই তাহেরি ভাইয়ের সাথে মিলে কেল্লা বাবা, ফতে বাবা জিকির করছেন, জেনে করেন আর না জেনে করেন, আপনার শাস্তি ডবল হবে। যদি বলেন দলিলের পরের আয়াত দলিল আছে, 69 নম্বর আয়াত, ইউদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ বলেন ওদের শাস্তি আমি ডবল দেব। সুতরাং আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আল্লাহর সাথে আমি অন্য কাউকে আর ডাকবো না। কি কথা বলে বোঝা যায় না? রাসূলুল্লাহর নামেও জিকির করা জায়েজ নেই। আপনি রাসূলের নামে দরুদ পড়বেন, কারণ জিকির একটা ইবাদত। কি এই জিকির হবে কার নামে? আরো জোরে বলেন। আজকে থেকে ওরা যদি বলে না কেল্লা বাবা জিকির করা যায়, বলবে আয়াত দেখান।
কোন জায়গায় কেল্লার নাম আছে দেখান। কিসের কেল্লা, কিসের ফতে? কিয়ামতে আপনাকে হাজির হওয়া লাগবে আল্লাহর সামনে, স্রেফ একা, কোনো কেল্লা থাকবে না। আর বলেন না আমার বাবা আছে। এটা প্রথম ধাপ গেল। দ্বিতীয় ধাপে এবার আল্লাহ ডাকবেন আপনাকে, আর একা ডাকবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাইলের 71 নম্বর আয়াতে আছে, প্রথম অংশে পাবেন। 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন কিয়ামতে এবার আমি আর একা না, তোকে ডাকবো তোর নেতার সাথে। কার সাথে? বলেন বলেন। আমি কি এটা বানিয়ে বলছি? বারবার যে কথা রিপিট করছি এমনি না। কিয়ামতের নেতার সাথে আপনি উঠবেন। আপনি এমন নেতার অনুসরণ করে চলেন যার পা ঠিক মতো মাটিতে রাত 9টার পরে আর পড়ে না, এমন লাল পানি খেয়েছে যে রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না। এরকম নেতা দেশে নেই? তাল গাছের ধাক্কা দিয়ে বলে মিয়া ভাই সাইড দিয়ে আর কতক্ষণ দাঁড়াবো। এইরকম মানুষের পেছনে আপনি থাকেন। বলেন তো ওই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে থাকে, তা আপনার কি বিশ্বাস হয় যে আল্লাহ ওরে দেখলে মাফ করবে? ওর চেহারা দেখে তো আল্লাহ রাগ হয়ে যাবে, পেছন পর্যন্ত আল্লাহ তাকাবেই না। বলবে তোর নেতায় যদি এরকম 2 নাম্বার হয়, তুই আরো 3 নাম্বার, এদিকে আয়। নেতৃত্ব দিতে হলে কয়েকটা গুণ মাস্ট বি, লাগবেই। কয়টা? কমপক্ষে 5টা তো লাগবেই, নাই আপনি নেতৃত্ব দিতে পারবেন না। কারণ এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। শুধু দুনিয়া হলে আমি এটা বলতামই না। প্রথম নাম্বারে নেতা হতে হলে আপনার জ্ঞান লাগবে। এটাকে বানিয়ে বলছি। সূরা বাকারা 247 নম্বর আয়াত, 2 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠায় আছে, 13 নাম্বার লাইন, 14 নাম্বার লাইনে আছে। ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন অবশ্যই আল্লাহ তোমাদের ভেতরে তাদেরকে মনোনীত করেছেন নেতৃত্ব দেওয়ার জন্য, যাদের শরীরে শক্তি আছে আর যারা জ্ঞানী। আমরা এমন নেতাকে পাই, জ্ঞান বলতে যে এইটার জ্ঞান লাগবে। কোনটা? আপনার কোরআনের জ্ঞান এত তলানিতে। এ কথা অনেকেই এখন বলতেছে যে কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। আপনি কি জ্ঞান অর্জন করেছেন বলেন তো? এর ভেতরে 903 জায়গায় কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে কথা আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনাকে দেখাবো, আসেন। যারা এ কথা বলে তাদের পেটে বোম মারবেন। ওরা যদি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে আমি মিষ্টি খাওয়াবো। হ্যাঁ, আমি মিষ্টি খাওয়াবো। যেটা জানেন না আপনি আন্দাজে মুখ খোলেন কোন কারণে? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যেটা জানো না সেটা কথা বলবা না, চুপ করে থাকবা। আর বাংলাদেশের রোগই হয়ে গেছে, যেটা জানে না ওইটা বেশি করে বলে। আমার মনে হয় এখন যদি বলি আমার যে মাথা ব্যথা করছে, 14টা ডাক্তার এখানে দাঁড়াবে। কেউ বলবে প্যারাসিটামল খান, এই কথা বলছে না কেন? কেউ বলবে শটিং কসিয়াম খান, সিটাক্সিন খান, নাপা খান, কত রকমের বডির নাম বলবে। অথবা যারা দাঁড়িয়েছে একটাও কি ডাক্তার? আমি যদি MBBS ডাক্তারের কাছে যাই, ও কিন্তু একবারে প্যারাসিটামল নাপা না, ও বলবে দাঁড়ান আপনার প্রেশার ঠিক আছে কিনা দেখি। কথা বলছেন না? তো এই জন্য যে বিষয়ে যারা জানেন না কথা বলবেন না। আপনি নেতা হতে হলে জ্ঞান অর্জন করা লাগবে। যারা এই বাংলাদেশের 96% মুসলমানের দেশে নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আগামী বছর আসতে আসতে অন্তত কোরআন শরীফের মাতৃভাষায় একবার আপনি শেষ করবেন। কারণ আপনি আমার আখিরাতে সামনে থাকবেন। আপনি এমন কথা কেন বলেন? এদেশে হাজার হাজার আলেম ওলামা, এখন তাদের মনে দুঃখ যে কি আমরা ফতোয়া দেব, আর ফতোয়া দিচ্ছে কি। এই জন্য আমরা সাবধান। এখনই আপনাকে থামা লাগবে। যাদের শরীরে শক্তি নেই তারা রাজনীতির দিকে চলে যান, আপনার রাজনীতি করা জায়েজ নেই। আপনি একটা পিঠা খেতে পারবেন না, একটা তাড়া দিলে দৌড়াতে পারবেন না। জিহাদের ময়দানে আপনাকে ডাক দিলে আপনি পেছনে থাকবেন, তা আপনার নেতৃত্ব দেওয়ার দরকার কি?
ফিল ইলমি ওয়াল জিসমি, শক্তি লাগবে। এখানে যদিও দাউদ আলাইহিস সালাম এবং তালুত জালুতের ঘটনা এমনি দেয়নি, এর মূল শিক্ষা এটা যে শক্তিশালী হওয়া লাগবে আপনাকে এবং জ্ঞান লাগবে। যে লোকটা বাংলাদেশে এই কথা বলতে পারে আগামীকাল ঈদুল ফিতরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, কিসের জ্ঞান আছে? কোনটা যে জানাজার নামাজ, কোনটা ঈদুল ফিতরের নামাজ তাও জানে না। বিশাল নেতা হয়ে বসে আছে। 2 নম্বরে নেতৃত্ব দিতে হলে আপনাকে গাফেল হওয়া যাবে না। ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরা কাহফের 28 নম্বর আয়াতে আছে, এটা গাফেলদের সম্পর্কে। যারা গাফেল আল্লাহর আয়াত সম্পর্কে তাদের অনুসরণ করা, তাদের নেতৃত্ব মানা জায়েজ নেই। আমি খুব সংক্ষেপে করছি। 3 নম্বরে যে মানুষগুলো সীমা লঙ্ঘন করে, যে মানুষগুলো সীমা লঙ্ঘন করে, জুলুম করে, এই মানুষগুলোর অনুসরণ করা যাবে না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। এটা সূরা শুআরা 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 5 নম্বর লাইনে আছে 151-52 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা ইসরাফ করে, অপচয় অপব্যয় করে বেড়ায়, তাদের অনুসরণ করবা না। এমনকি জমিনে যারা বিশৃঙ্খলা তৈরি করে, যারা শান্ত পরিবেশ তৈরি করার জন্য কাজ করে না, এদের অনুসরণ করা যাবে না। আজ বাংলাদেশে বলেন তো, অনুসরণ করার মতো মানুষ আপনি খুঁজে পান না। এদেশে যারা বিশৃঙ্খলা তৈরির জন্য বিভিন্ন ওত পেতে রেখেছে, পায়ে পাড়া দিয়ে যারা ঝগড়া করে, হ্যাঁ কথা বলছে না কেন? আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি, জমিনে যারা ফ্যাসাদ সৃষ্টি করার জন্য লাইন ধরে আছে, আপনি কিছুই বলতে যাবেন না, জোর করে পায়ের উপর পাড়া দিয়ে ঝগড়া বাঁধায়। এরকম মানুষ এখন দিন দিন বাড়তেছে, এদের অনুসরণ করা জায়েজ নেই। এখন যদি বলেন না আপনার কথা আমরা মানি না, তাহলে এইটা আর দেওয়ার দরকার নেই, আগামী থেকে আপনি গান দেবেন। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। 2 নম্বরে যারা জমিনকে শান্ত নির্মল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালায় না। আরে ভাই, আপনার বিবেকের উপর কি কুকুরে পেশাব করেছে? একটু ভাবতে পারেন না? এদেশটা কারা শান্ত, এদেশটা কারো নির্মল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালায়, সে যেই চালাক আপনি তার পেছনে থাকবেন। এটা যারাই চেষ্টা করবে যে দুনিয়াকে আমরা শান্ত করতে চাই, কেউ কারো দেখে আতঙ্কিত হবে না, কেউ কাউকে দেখে চিন্তা করবে না, সবাই মনে করবে এটা আমার আপন। এরকম পরিবেশ যারা তৈরি করতে চায়, সে যেই হোক আপনি তাকে মানবেন, এটাই কোরআনের নির্দেশ। আমি জানি এই কথাগুলো শোনার পরে যারা মুনাফিক তাদের রাগ হবে। আজকের আয়াতে আল্লাহ ওইগুলো জানিয়েছে। হে নবী, হক কথা যখন তুলে ধরবেন, দেখবেন মুনাফিকরা তেড়িয়ে আসবে আপনার দিকে। 4 নাম্বারটা বলি, এটা থাক। 4 নাম্বারটা বলি, হ্যাঁ ঠিক বলে, হ্যাঁ বলি আমরা বাড়ি যেতে পারবো তো। সূরা নিসার 34 নাম্বার আয়াত, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন পুরুষরা হবে গাইডলাইন দাতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। আয়াতের তাফসিরে হাদিস পেয়েছি, নবীজি বলেন লা ইউফলিহা কওমুন, ইউফলিহার আগে লান আছে, অর্থ হবে কখনোই হবে না। এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। ওই জাতি কখনোই সফল হচ্ছে না, হবে না, যে জাতির নেতৃত্বে বসে আছে কোন নারী। এই হাদিসটা এখন আমি কেবল বানালাম, বলেন এটা আমি 100% বিশ্বাস করি। আপনি না 98? কথা বলেন না কেন? তাহলে আগামীতে এই দেশে যারা নেতৃত্ব দেবে তারা পুরুষ হওয়া লাগবে, নারী হলে হবে না।
আমার মনে হয় কথাগুলো মেনে নিতে পারলে নবীর এই কথাকে আল্লাহ বাস্তবে দেখাতো। কথা আমরা মেনে নিতে পারি না, এই জন্য 54 বছর আল্লাহ আমাদের দেখায় না। আমরা বিশ্বাস করি নবীর হাদিস ঠিক, কিন্তু মানতে পারি না। বলেন তো, এই আগামীতে যারাই আসবে এই দেশে ক্ষমতায়, তারা নারী হলে চলবে না পুরুষ হওয়া লাগবে? 5 নাম্বারটাই শেষ বলবো। সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতে আছে, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। রব্বুল আলামিন বলেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আমি কিন্তু পদে পদে পরীক্ষা করেছিলাম। যতগুলো পরীক্ষা তাকে করলাম একটাও সে ফেল করে নাই, প্রত্যেকটায় পাস করেছে। এমনকি আগুনের পরীক্ষায় সে যখন উত্তীর্ণ হয়ে গেল, আমি আল্লাহ তাকে বললাম, তোমাকে আমি মানব জাতির নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম ওই সময় তিনি বলেছিলেন, আল্লাহ এই যে নেতা নেতৃত্ব দেওয়া, এটাকে আমি শুধু একাই পেয়েছি নাকি আমার যারা সন্তানাদি দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আসবে এরাও পাবে? আল্লাহ বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। এই যে ইয়ানালু, এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন, হ্যাঁ তোমার সন্তানদের ভেতরে নেতা হতে পারবে কিয়ামত পর্যন্ত, কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোনো অঙ্গীকার নেই। তার মানে জালেমদের জন্য নেতা হওয়া হারাম। বলেন, সুলাইমান নবীর কাহিনী আমরা অনেক মজা করে শুনি। আরে ভাই, সুলাইমান নবীর কাহিনী মজার জন্য শোনার ব্যাপার না। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন, হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এদিকে তাকান। হযরত সুলাইমান 3 বাহিনী নিয়ে যাচ্ছিলেন, মানুষ, জিন আর পশু পাখি। হঠাৎ করে দেখলেন রাস্তার পাশে পিপিলিকার একটা ঢিবা, ওই পিপিলিকার ঘর। পিপিলিকা একটা, যেটা নেতা, যেটা মাথা মোটা, ওটা দাঁড়িয়ে গেছে নিজের ঠ্যাঙের ওপরে, পায়ের ওপরে ভর দিয়ে। নিজের যারা জাতি আছে তাদেরকে আহ্বান জানাচ্ছে যে সুলাইমান আসতেছে, তাড়াতাড়ি করে নিজের নিরাপদ স্থানে বাসায় প্রবেশ করো। হযরত সুলাইমান কথাটা শোনার পরে পিপিলিকা হাতে তুলে নিলেন। দেখলেন যতগুলো এখানে পিপিলিকা আছে, পিঁপড়া আছে, তার ভেতরে এটা একটু মোটা, সাইজে বড়। সে নিজে পায়ের ওপরে ভর দিয়ে, ঠ্যাঙের ওপরে ভর দিয়ে জাতিকে সতর্ক করছে যে সবাই প্রবেশ করো, তাড়াতাড়ি সুলাইমান আসতেছে তার লোকজন নিয়ে, দলবল নিয়ে। মনের অজান্তে অজ্ঞাতা সরা তোমাদেরকে পিষে মেরে ফেলতে পারে, তাড়াতাড়ি করো। আল্লাহ এত খুশি হয়েছিলেন সুলাইমান নবী। হযরতে সুলাইমান তিনি হেসে ফেললেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। এই ছোট্ট পিপিলিকার কথা পর্যন্ত শুনে তিনি হেসে ফেলেছিলেন। তিনি হাতের উপরে তুলে নিয়ে দেখলেন পিপিলিকা তার ঠ্যাঙের উপরে এখনো ভর দিয়ে আছে। নিজের জীবন বিপন্ন হয়ে যায়, যাক আমার জাতি যেন বেঁচে থাকে, এইটাই তিনি শিক্ষা দিতে চেয়েছিলেন। আমি যতগুলো তাফসীর পড়েছি, সব মুফাসসির এখানে সামারাইজ করে এটা শিক্ষা দিতে চেয়েছেন যে জাতির নেতৃত্ব যারা দেবে, জাতির যারা নেতা হবে, নিজের জীবনকে পর্যন্ত তারা মানবতার জন্য বিলিয়ে দেবে। আর আপনি কি করেন? আপনি শুধু আখের গোছানো ধান্দায় আছেন। কিসের নেতা আপনি? নেতৃত্ব দিতে হলে যেই দিন থেকে শুরু করবেন ওই দিন থেকে বলবেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার যত ত্যাগ তিতিক্ষা কোরবানি। এখানে নুসুকের অর্থ 3টা। নুসুকের প্রথম অর্থ হজের ক্রিয়াকলাপ, নুসুকের 2 নাম্বার অর্থ পশু কোরবানি করা, নুসুকের 3 নাম্বার অর্থ ইবাদত বন্দেগী। আমার যত কিছু আছে ত্যাগ তিতিক্ষা, আমি সব আমার আল্লাহর জন্য আজকে থেকে দিয়ে দিলাম। এরপরে মাঠে নামবেন।
এইরকম 5টি গুণ কমপক্ষে আপনার ভেতরে থাকা লাগবে, এরপরে আপনি নেতৃত্বের এই জায়গায় আসতে পারেন। আমরা যাদেরকে দেখি একটাও নেই, আন্দাজে দাবি করে। এই জন্য রাসূলের এই কোরআনে কারীম যেটা আল্লাহ নাযিল করে তার উপরে জানিয়েছেন, আল্লাহ যেন আমাদের সামনে এই 5 গুণের বিশিষ্ট মানুষকে সামনে এনে দেন। আমিন। সূরা মুনাফিকের 4 নম্বর আয়াত থেকে আমরা তাফসীর করার জন্য বসেছিলাম। থাকবেন না আপনারা? আমরা তেলাওয়াত করে আরম্ভ করছি। রব্বুল আলামিন বলেন, ওয়াইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম। হে নবী, আপনি মুনাফিকদের একটা বিষয় দেখবেন, তাদের চাকচিক্য চেহারা দেখলে আপনি কিন্তু ভুলে যাবেন। আপনাকে আশ্চর্যান্বিত করে ফেলবে সে তার চেহারা সোরাত দিয়ে। মনে হবে ওরে আল্লাহ কি সুন্দর দেখতে, এই লোকটার ভেতরে কোনো কপটতা থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম, যখন আপনি তাদের কথা শুনবেন তখন বিমোহিত হয়ে যাবেন যে কি এত সুন্দর কথা মানুষ বলতে পারে। ইনিয়ে বিনিয়ে এমন ভাবে কথা আপনার সাথে বলবে, আপনি নবী তাই কি আপনিও আশ্চর্য হয়ে যাবেন। এতটুকু না, কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, মনে হবে যে পিলারের মতো দাঁড়িয়ে আছে, কাঠের পিলারের মতো। আল্লাহ উদাহরণগুলো সেট করেছেন, আমি ব্যাখ্যায় যাচ্ছি সামনে। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তারা ধারণা করবে কুল্লা সাইহাতিন আলাইহিম, তাদের প্রত্যেকে আপনার উপরে বিলা হয়ে যাবে। এটা বাংলায় লেখা দেখলাম বিলা, এটার আরবি কি, মানে আঞ্চলিক ভাষায় কি বলে আমি জানি না, মানে আমার মনে হয় যে পাগল হয়ে যাওয়া এরকম কিছু হবে। মানুষ যেন আশ্চর্য হয়ে যাবে আপনাকে দেখলে, ওরা ধারণাও করবে যে ঠিক আছে এ মুহাম্মদ আমাদেরকে আর কিছু বলবে না, বুঝতে পারে নাই। আল্লাহ বলেন, হুমুল আদব্য, তারা কিন্তু তোমার শত্রু। ফাহজারহুম, তাদের থেকে সতর্ক থাকবা। আন্না ইউফাকুন, কোন দিকে তারা ফিরে যাচ্ছে। ওয়াইয়াকুলু ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। যাদের ভেতরে কপটতা আছে, মুনাফিকের জার্ম আছে, আপনি যখন বলবেন আসো আল্লাহর রাসূলের বিরুদ্ধে অনেক কাজ হয়ে গেছে, আমরা এখন তার কাছে বলি যে আল্লাহর কাছে আপনি আমাদের জন্য ক্ষমা চান, লাওয়াউ রুউসাহুম, হে নবী আপনি দেখবেন এই মানুষগুলো আপনার কাছ থেকে মাথা নিচু করবে। আর আইতাহুম, আপনি তাদেরকে দেখতে পাবেন, ইয়াসুদ্দুনা ওহুম মুস্তাকবিরুন, আপনার কাছ থেকে আস্তে করে তারা অহংকারের বশে ফিরে চলে যাবে। আমি আয়াতগুলো যখন পড়ি আর বাংলাদেশের সাথে যখন মিলাই, আমার মনে হয় এই আয়াতটা এই দেশের জন্য আল্লাহ নাযিল করেছে। মুনাফিকরা মনে করে আমাদের কেউ ধরতে পারে না, কারণ আমাদের ভেতরের অবস্থা উপরের অবস্থার সাথে তো মিল নেই। উপরে আমরা ফিটফাট, ভেতরে সদরঘাট। এই জন্য মুনাফিকদের বিরুদ্ধে কিছু বলাও যায় না, কারণ ওর মনের খবর তো আমি জানি না। উপরে দেখলে তো আমার মনে হয়েছে ভালোই লাগছে। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। রব্বুল আলামিন বলেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। নবী, এই মুনাফিকদের ভেতরে যারা আছে তাদের জন্য যদি আপনি ক্ষমা চান আর না চান, দুইটাই সমান হবে। লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, অবশ্যই আল্লাহ পাপাচারী যারা, যাদের পাপ পরিপূর্ণ হয়ে যায় তখন আর ওদেরকে ফিরিয়ে নেন না। আমার তো মনে হচ্ছে আয়াতগুলো পড়লে এই দেশের কিছু মানুষের চরিত্র এখন আমি বুঝে ফেলছি। দেখলে মনে হয় যে না, এদের কথাবার্তারা, এদের চেহারা চরত, এদের আচার ব্যবহার এত সুন্দর, আপনি বিমোহিত হয়ে যাবেন। কিন্তু ভেতরে যে তাদের এই মুনাফিকি কপটতা আছে, আপনি টেরও পাননি। নবীকে বলছে আপনি টেরও পাননি, আমরা তো টেরই পাবো না। তারপরও বিশ্ব নবী যেহেতু ইন্তেকালের আগে 4টা নিদর্শন দিয়েছেন, এই 4টা নিদর্শন যার ভেতরে থাকবে আপনি মনে করবেন ওই লোকটা মুনাফিক, তার থেকে আপনার সতর্ক থাকা লাগবে।
কারণ কাফেরদের যারা যাই হয়েছে ইসলামের ক্ষতি, তার চাইতে বেশি ক্ষতি হবে এই নামধারী মুসলমান মুনাফিকের। চেহারা চরত দেখলে মনে হবে জিবরাইলের ছোট ভাই, পাগড়ি জুব্বা বিশাল সব কিছু সবকে থাকবে, কিন্তু ভেতরের অবস্থা তাদের কাফেরদের চাইতেও খারাপ।